হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি চীনের একটি বিখ্যাত মিউজিয়াম, যার নাম শিয়ান মিউজিয়াম। এটি প্রায় ১৩০০ বছর আগে তৈরি করেছিলেন চাং ডাইনেস্টি। ৭০৭ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। চীনে আসলে অনেকগুলো প্রাচীন নিদর্শন আছে, তার মধ্যে এটি খুবই উল্লেখযোগ্য একটি নিদর্শন। সো আজকে আমি এটি সম্বন্ধে এক্সপ্লোর করব। লেটস বিগিন। শুরুতে আমি ঢুকতেছি মিউজিয়ামের একটি আন্ডারগ্রাউন্ডে। এটি তৈরি করা হয়েছে ২০০৭ সালে এবং এর ভিতরে এখন সব জাদুঘরের জিনিসপত্র আছে, সবকিছু সুন্দরভাবে রাখা আছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে পোড়ামাটির ফলক। এখানে আসলে যে সেই সময়কার রাজা বাচ্চারা যেসব জিনিস ব্যবহার করতেন এবং কিছু কিছু এরা ছবি এঁকেছে এবং যে এখানে প্রচুর মানুষজন, তার একটা অংশ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা হাড়ির মতো রাখা আছে। তো মিউজিয়ামে থাকে যে আসলে প্রাচীন কালের বা এইখানে আসলে আমি যদি বলি প্রায় ৩,০০০, ৪,০০০, ৫,০০০ বছর আগে যে রাজা বাচ্চারা জিনিসপত্র ব্যবহার করতেন, তারই অংশবিশেষ আসলে এখানে রাখা আছে এবং অংশবিশেষ বলতে সেই জিনিসগুলো রাখা আছে এখানে। দেখতে পাচ্ছেন একটা গ্লাসের মতো। এটি আসলে গ্লাস না, এটি আসলে পুরোটাই একদম স্বর্ণের চেয়ে দামি প্লাটিনাম ধাতু দিয়ে এটি তৈরি করা আসলে। এবং এই ধরনের একদম খুবই দামি দামি জিনিসপত্র এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে এবং এই মিউজিয়ামটি অতীব তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে এটি চীনের চিং এবং কুইন ডাইনেস্টি নিয়ে বিশেষভাবে আধুনিক একটি মিউজিয়াম, যেখানে চীনের চীন এবং হ্যান সভ্যতার সম্পূর্ণ ইতিহাস একসাথে প্রদর্শন করা হয়। এই মিউজিয়ামটি যেহেতু চিং ডাইনেস্টির আমলে প্রতিষ্ঠা করা হয়েছে, এটি প্রায় ২,২০০ বছর আগে ক্ষমতায় আসে এই চিং রাজবংশ এবং এই সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন মহান সম্রাট চিন শি হুয়াং। তিনি প্রথমবারের মতো পুরো চীনকে একত্রিত করেন এবং অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পুরো দেশে একক মুদ্রা চালু করা, একক লিপি ব্যবহার করা, রাস্তা এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এবং তার শাসনামলেই বিখ্যাত যে টেরাকোটা আর্মি মিউজিয়াম আছে সেটিও সংরক্ষণ এবং সেটির কাজ চালু হয়। জাদুঘরের ভিতর এই ধরনের প্রাচীনতম মূর্তি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যায়। যেমন দেখেন যে আসলে আমি মূর্তি দেখানোর পর এখানে গরুর গাড়ি, সে সময়কার আমাদের কালচারে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল। সেগুলো অবশ্য সারা পৃথিবীতে যেহেতু ছিল, সেটাও এখানে আসলে সুন্দরভাবে সাজানো আছে এবং অনেকগুলো ছবি রাখা আছে এবং সেই গরু কিংবা ঘোড়ার গাড়িতে যে দেখেন রাজা বাদশারা যে আসলে সেগুলোতে চড়ে বেড়াতো, তারই একটা উল্লেখযোগ্য সুন্দর নিদর্শন এখানে তুলে ধরেছেন এই জাদুঘরের মাধ্যমে। এবং দেখেন যে আসলে দর্শনার্থীরা হিউজ পরিমাণ এখানে আসে প্রতিদিন এবং এই যে একটা প্রাচীনতম নিদর্শন, সেই যদিও চীনের ইতিহাস বলা হয় প্রায় ৫,০০০ বছর পুরনো, ৫,০০০ বছর ধরেই চীন নিজের মতো করে নিজেকে তৈরি করে রেখেছে এবং সেই জায়গা থেকে আসলে আহ, এই জাদুঘরটি দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট বড় বড় হাড়ি আছে এখানে। এইগুলা হাড়ি কড়াইয়ের মধ্যে আসলে মানুষজন সে সময়কার তো সবাই ছিল যৌথ ফ্যামিলি, একসঙ্গে ৩০, ৪০, ৫০ জন রান্না করা হতো, সেই জন্য ওই হাড়িগুলো দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ছোট 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 অনেক ছোট ফলকের মতো ছোট ঘর কিংবা এগুলো আসলে বাসার যে আসবাবপত্র কিংবা বাসার যে ডেকোরেশন থাকে সেই সময়কার রাজা বাচ্চাদের, তারই এগুলো অংশ। কিংবা হচ্ছে এটা হচ্ছে মেবি শূকর টাইপের একটা প্রাণী, নাম ভুলে গেছি আমি। এই ধরনের প্রাণীরাও গাধার মতো কাজ করতো। এখানে দেখেন লেখা আছে AD 8, AD 23, মানে হচ্ছে যীশু খ্রিস্ট জন্মের পূর্বে যে সময়টা এসেছে, অর্থাৎ ২,০০০ সালের পূর্বে, সরি, মানে এই যে খ্রিস্ট পূর্বের পূর্বের যে সময়কার, সেই সময়কার দেখেন যে AD 313, AD 316, দেখেন যে আসলে এখানে ছোট ছোট লেখা আছে যে আসলে এই লেখাটার পিছনে গল্পটা হচ্ছে যে মানে খ্রিস্টর জন্মের পূর্বেও এই সভ্যতাটি গড়ে উঠেছিল এবং এই জিনিসগুলো সেখানে সেই সময়কার সংরক্ষণ করা। তার মানে বুঝতে পারছেন যে আসলে এই মিউজিয়ামে কতটা পুরনো জিনিসপত্র রাখা আছে। এবং আমি এই ভিডিওটা একটু লেন্থে বড় হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, যার থেকে আপনারা বাংলাদেশে বসেই কিংবা এই জায়গায় না থেকেও একটা ব্যাপক ধারণা পাবেন যে আসলে সেই সময়কার আজ থেকে
3-4 হাজার বছর আগেও মানুষজন কিরকম জীবনের গতিপথ ছিল। এবং এইখানে দেখেন অনেকগুলো মানুষ আছে, এইসব আসলে টেরাকোটা আর্মি বলে ডাকে। এই মানুষগুলো আসলে এক সময়কার এটা থেকে হুট করে একটা জায়গায় ভেসে উঠেছিল এবং তারপর এই মাটির নিচে পুরোটা, এটা প্রায় মাটি 20 তলা নিচে এই জাদুঘরটি আছে, সেখানে স্ট্যাচু এখানে দিয়েছে। এখানে দেখেন অনেকগুলো জিরাফ টাইপের এবং তার উপর মানুষ, ঘোড়া, গরু কিংবা মহিষ এর উপর যে আসলে মানুষ যাতায়াত করতো কিংবা এটা ইউজ করতো তার একটা নিদর্শন এগুলো। এখানেও দেখেন অনেক ধরনের প্রাণী আছে, সেই সময়কার যেগুলো প্রাণী থাকে এইগুলো চীনেরা যেমন আমি বলি, চীনে আসলে ম্যাক্সিমাম মানুষই এখন নাস্তিক কিংবা বৌদ্ধ। হ্যাঁ, কিন্তু তারা যদিও মানুষ হিসেবে প্রচন্ড লেভেলে সৎ, তারা কারো কোনো অন্যায় অকর্ম এসব করে না, তারা নিজে করে খায় এটাতে তারা বিশ্বাসী। কারো টাকা চুরি ছিনতাই করবে এই জায়গাতে আসলে চায়নার মানুষজন বিশ্বাসই করে না এবং এটা তাদের মাথাতেই নেই। সো দেখতে পাচ্ছেন তারা আসলে এই মূর্তিগুলো নিয়ে অনেক কাজ করতো। মূর্তি পূজা করতে আমি তাদেরকে দেখিনি। কিন্তু তারা এই যে স্মৃতিস্বরূপ, এখন তো সবাই ছবি উঠায়। কিন্তু সেই সময়কার আসলে ছবি উঠানোর অপশন না থাকার কারণে আমার কাছে মনে হয় যে সবকিছুতেই মূর্তি তৈরি করে রাখতো, যে একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ বা একজন দেশের ক্ষমতাবান রাজনীতিবিদ কিংবা বিজ্ঞানী, তাদেরকে আসলে কিভাবে রাখবে? তাদেরকে আসলে দীর্ঘস্থায়ী করার জন্য তারা আসলে চীনেরা আমার কাছে মনে হয় এইসব মূর্তি তৈরি করে রেখেছে। এবার আসি এখানে একটা পালকি দেখা যাচ্ছে দেখেন। এই পালকিটা আবার আপনার এইটা মনে হয় যে সে সময়কার খুবই বিখ্যাত একটা পালকি। সে সময়কার রাজা বাচ্চারা এই পালকি ব্যবহার করত এবং এটি খুবই একটা ইম্পর্টেন্ট যানবাহন ছিল। এখানেও দেখতে পাচ্ছেন যে উটের পিঠে মানুষ ঘুমিয়ে গেছে একজন এবং এই উট যে তারা বিভিন্নভাবে ব্যবহার করত, সেখানে ঘুমায় যেত এবং সেগুলোরও মূর্তি এখানে সংরক্ষণ করা আছে। সেগুলোর মূর্তি বিভিন্ন জায়গায় রাখা ছিল এবং এই জাদুঘরটি যেহেতু বললাম 2007 সালে নির্মাণ করার পর বিভিন্ন জায়গা থেকে মূর্তিগুলো নিয়ে এসে, এবং এই জাদুঘরেও ছিল মূর্তিগুলো, কিন্তু নতুন ভবন নির্মাণ করার পর এই মূর্তিগুলো এখানে নিয়ে আসে এবং এটি একটা পাবলিক ফাংশনে দিয়ে দেয় যাতে মানুষজন দেখতে আগ্রহ হয় এবং ইতিহাস সম্বন্ধে জানে। এখানে যে যা দেখতে পাচ্ছেন সবগুলো খুবই দামি ধাতু দিয়ে তৈরি, প্লাটিনাম কিংবা স্বর্ণের চেয়েও দামি ধাতু অনেক। এখানেও দেখতে পাচ্ছেন যে আসলে এটা আমার কাছে মনে হয় যে কি জানি না, এই ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই সময়কার আসলে মানুষজনের যে ছিল। এদিকে আমি আসলাম, এই দিকে দেখছি প্রচুর মানুষের ভিড়, হিউজ মানুষ আসলে। ভিড়ের মধ্যে কি দেখতেছে আমি একটু ভিতরে যদি দেখি, ও এখানে যেটা মনে হচ্ছে আমার কাছে যে ওই রাজবংশের এটা একটা ম্যাপ, আমরা ক্লোজলি দেখার ট্রাই করতেছি। এই ম্যাপের মাধ্যমে আসলে কোন রাজবংশ কোন দিক দিয়ে কি শাসন করতো সবই চাইনিজ অক্ষরে সুন্দরভাবে লেখা আছে, যে আসলে এই চীন কুইং বা এই রাজবংশগুলো যে এসছে এবং এরা বিশেষ করে চিং ডাইনেস্টি, চিং রাজবংশ, তাদের সভ্যতায় যে এইভাবে রাজ্য শাসন করেছিল তার একটা প্রমাণ এখানে দেয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সে সময়কাল আসলে বাড়ি ঘরের কয়তলা বিল্ডিং ছিল, সেটা ম্যাক্সিমাম সময় ছিল যদিও কাঠের বাড়ি ঘর, সেগুলো আসলে এখানে সংরক্ষণ করা আছে এবং তাই দেখাচ্ছে এখানে। এবং এখানেও পোড়ামাটির ফলক, হাঁড়ি, পাতিল, এইগুলো মাটি দিয়ে তৈরি, যেগুলো পোড়ামাটি দিয়ে তৈরি তার একটি নিদর্শন এগুলো। এখানে দেখেন যে আসলে কোন রাজা থেকে কোন জায়গা থেকে কোন জায়গা শাসন করতো এবং ম্যাপটা কিভাবে সে সময় ইউজ করতো এরা, সেটাই একটি নিদর্শন। এটি হচ্ছে বিল্ডিং এর মেইন স্ট্রাকচার, এই জন্য দেখালাম আপনাদেরকে জিনিসটা কত সুন্দর। এটি উপর থেকে নতুন বিল্ডিং হওয়ার কারণে নতুন ডিজাইনেরই এটা তৈরি করেছে, এটি খুব দারুণ দেখায়। এটিতে এটি আসলে মেইন ছাদ এই নতুন বিল্ডিং এর। দেখেন ছাদ থেকে আসলে এই জায়গাটি কত সুন্দরভাবে জাদুঘরের আঙ্গিকে তৈরি করেছিল এবং তৈরি করা হয়েছে। যেহেতু এটা একদম নতুন বিল্ডিং, এই জন্য আসলে এই বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি আমি। দেখেন এবং বিল্ডিং এর নিচে আসলে পুরা জাদুঘর স্টাইলেরই এসব কাজ করে এবং স্টুডেন্টরা এখানে আসছে, দেখতাম টিচাররা ওদেরকে জ্ঞান দিচ্ছে এবং সবকিছু বলতেছে যে আসলে এই ডাইনেস্টি সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে, চায়না ঐতিহ্য সম্বন্ধে, কারণ অনেক পুরনো এটি ইতিহাসের সম্মেলন ঘটেছে এই জাদুঘরে। তো দেখতে পাচ্ছেন আবার আমি নিচে চলে আসলাম এবং দেখাচ্ছি আপনাদেরকে আসলে যে এনারা হচ্ছে রাজা বাদশারা। এই ছবিগুলো আপনাকে দেখানো হয়নি। এনারাই আসলে সেই সময়কার শাসন করছিলেন এবং এইটি দেখতে পাচ্ছি এটি পুরোটাই স্বর্ণের তৈরি। হ্যাঁ, এবং এইদিকেও মানুষজন প্রচুর, যেদিকে যাচ্ছি প্রচুর মানুষজন, সময় হয়ে গেছে এই সময় বেলা বাড়ার সাথে সাথেই প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ,
সবকিছু মিলে দেখতে পাচ্ছেন যে বাচ্চা-কাচ্চারাও এখানে এসেছে এই জায়গাটা এনজয় করার জন্য এবং আমরা আহ এসছি, আমি নিজেও এসছি আসলে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আসলে পুরোটাই স্বর্ণের তৈরি। এরকম অনেক কিছু আসছে যেগুলো আসলে এত বেশি দামি ধাতু দিয়ে তৈরি যা আপনি আসলে চিন্তা করতে পারবেন না এবং এই সবকিছু মিলিয়ে একটা আমার দারুণ অভিজ্ঞতা হলো যা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সো আমার এই এক্সপেরিয়েন্স দেখে একটু আমি বাইরে হাঁটতে বের হলাম। দেখেন এই মিউজিয়ামের বাহিরটাও কিরকম। এটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এটি আমি দেখাচ্ছি যে সিয়ানের একদম মিউজিয়ামের যে মেইন জায়গাটা সেখানে লেখাটা আমি ফোন ক্যামেরা ধরার কারণে ঝালুটা দেখাচ্ছে। আমি অবশ্য দাঁড়ান একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে মেইন মানে গেট, হ্যাঁ? এবং অনেক রোদের কারণে আসলে এই গেটটিতে আমি আপনাকে দেখাচ্ছি যে ঘোড়ার উপর চড়ে যে রাজা আছেন তিনি আসলে দেখেন এইভাবে একদম রাজার মতোই ঘোড়ার পিঠে চড়ে দাঁড়িয়ে আছেন। তো দর্শক আসলে আমি এতক্ষণ ধরে ঘুরে ঘুরে সিয়ান মিউজিয়াম দেখালাম এবং এটি হচ্ছে সম্পূর্ণ বাইরের অংশ। দেখেন বাহিরটা কতটা সুন্দর পরিপাটি এবং পার্কের মতো করে এরা তৈরি করে রেখেছে যা আসলে খুবই দেখতে সুন্দর দেখায়। এখন দেখেন এটি হচ্ছে আসলে চিং ডাইনেস্টির আমলে প্রতিষ্ঠিত হওয়া সিয়ান মিউজিয়ামের প্রধানতম জায়গা। এই ডাইনেস্টির হয়তোবা চিং রাজাই এর উপরে একদম বসে আছেন। উনি যে রাজা শাসন করছেন তারই একটা নিদর্শন যে আসলে উনি রাজার মতো বসে আছেন। অনেক রোদের মধ্যে আমি আপনাদের সামনে এসে এটি একটু দেখানোর ট্রাই করলাম যে এটি আসলে ফ্রন্ট জায়গা যেটি আসলে ইতিহাসের বড় প্রমাণ এনে দেয়। এবার আমি আপনাকে ব্যাক পেজে আমি দেখাচ্ছি দেখেন এই কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটি। আমি আবার সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছি এবং এতক্ষণ ধরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এত সুন্দর এবং এটি যে আসলে ৩,০০০ বছর পুরনো তারই একটি নিদর্শন এটি। কারণ অনেক বেশি পুরনো নিদর্শন এরা এখানে এনে রেখেছে। এর মানে দেখেন এনারা তাদের প্রাচীন ইতিহাসকে কতটা গুরুত্বপূর্ণ মনে করে এবং মিউজিয়ামের সাথে যে এ বিশাল পার্ক রয়েছে সব মিলিয়ে একটা দারুণ সেতুবন্ধন হিসেবে এখানে কাজ করে। চাইনিজরা যে তাদের কালচারকে অনেক বেশি প্রায়োরিটি দেয় সেটি তারা আসলে বারবার সবার সামনে তুলে ধরার ট্রাই করে। এই ধরনের ওদের অনেক ইউনেস্কো কালচারাল হেরিটেজ থেকে শুরু করে অনেক কালচারাল প্লেস আছে যা আসলে সত্যি মনোমুগ্ধকর যা আমি আপনাদেরকে মাঝে মধ্যে দেখাই। মানুষজন এখানে আসে আসলে অনেক জ্ঞান নেয়ার জন্যে যেটি আসলে একটা দেশকে চেনার সবচেয়ে বড় মাধ্যম। আমরা সেভাবে এসেছি এখানে ঘোরার জন্য এবং বিষয়টা এক্সপ্লোর করার জন্য এবং আমি আপনাদেরকে এটি দেখালাম। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।